বন্ধুরা, এই বিস্কিট কিন্তু বাড়িতেই কড়াইতে তৈরি করতে পারবেন, তাও আবার শুধুমাত্র রান্নার সাদা তেল দিয়ে। আর যে পরিমাণে এই বিস্কিট তৈরি করে দেখাবো তাতে 14টা বিস্কিট হবে। আর দোকানে কিন্তু 200 গ্রামে 8 থেকে 10টার বেশি বিস্কিট হয় না, আর তার দামও পড়ে যাবে আপনার 100 থেকে 150 টাকার মধ্যে। অথচ বাড়িতে অনেকগুলো বিস্কিট আপনারা খুব অল্প খরচেই তৈরি করতে পারবেন, আর খেতেও অসাধারণ হয়। আমি অবশ্য আজকে একই সাথে ওভেনেও করে দেখাবো, যাতে একটা তুলনায় আসা যায় যে কোন বিস্কিটটা কেমন হয়। যাই হোক, একটা মিক্সিং বলে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ ময়দা। এর পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর ওই একই বাটিতে মেপে হাফ বাটি দিয়ে দিলাম বেসন, এটা ছোলার বেসন। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সুজি। 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1/4 চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। 1 চা চামচ দিয়ে দিলাম নুন, একটু কম 1 চা চামচ এখানে নুন ব্যবহার করলাম। সব শুকনো উপকরণগুলো প্রথমেই খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। একটা মিক্সার জারে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা প্রথম থেকে গুঁড়ো করে নেওয়ার প্রয়োজন নেই, এরকম দিয়ে দিলেই হবে। ওই একই বাটিতে মেপে হাফ বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল, মানে রান্না করার যে সাদা তেল আমাদের বাড়িতে থাকে সেই তেল দিয়ে দিলে হবে, তবে সর্ষের তেল কিন্তু কোনোভাবেই চলবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে একটু গন্ধটা ভালো হয় তাই ব্যবহার করলাম। এটা যদি না থাকে এর পরিবর্তে আপনারা আরও 1 টেবিল স্পুন সাদা তেল কিন্তু অ্যাড করবেন। এখন এটাকে 1 থেকে 1.5 মিনিট খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে, যাতে এটা একদম এই রকম ক্রিমে পরিণত হয়। খুব সুন্দরভাবে এটা মিশে গিয়ে এইভাবে ক্রিমে পরিণত হতেই হবে, আর চিনির দানাগুলো সম্পূর্ণ গলে যেতে হবে, তা না হলে কিন্তু বিস্কিটগুলো কোনোভাবেই ভালো হবে না। আচ্ছা, এবার এইটাকে এই শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। এখানে কোনোভাবেই এক্সট্রা দুধ বা জল ব্যবহার করতে পারবেন না, মানে যদি মাখতে অসুবিধা হয় তাহলে আরও একটু সাদা তেলই ব্যবহার করতে হবে, অন্য কিছু নয়। আর পরিমাণগুলোর ব্যাপারে খুব সতর্ক হবেন বন্ধুরা, যতটা যেমন দেখানো হয়েছে ঠিক সেরকমভাবেই নিতে হবে, তা না হলে কিন্তু বিস্কিটগুলো কোনোভাবেই পারফেক্ট হবে না। খুব সুন্দরভাবে মেখে নিয়ে এই রকম একটা ডো ফর্মে এটাকে আনতে হবে। আজ মাইক্রোওয়েভ ওভেনে আর কড়াইতে দু জায়গাতে একই সাথে আমি বিস্কিটটা বেক করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি একটু মোটা একটা স্টিলের প্লেট নিয়েছি, আর মাইক্রোসেফ একটা ট্রে নিয়েছি। দুটোতেই অল্প একটু সাদা তেল দিয়ে গ্রিজ করে নিচ্ছি। আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি একই সাথে দুটো জায়গায় করে দেখাচ্ছি। এখন আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ ওভেন থাকে অবশ্যই ওভেনেই করবেন, তাহলে কম সময়ে খুব সুন্দরভাবে এটা বেক হবে। কড়াইতে একটু বেশি সময় লাগে। আমি টেবিল স্পুনটা ব্যবহার করে মেখে রাখা ডোটা থেকে একটা পোর্শন বের করে নিয়েছি। এর ফলে সবকটা বিস্কিট সমান মাপের হবে। এখন আপনারা চাইলে এইভাবে শেপ দিয়ে নিতে পারেন, আর লাস্টে আঙুল দিয়ে অল্প একটুখানি প্রেস করে দিতে হবে, অথবা আপনারা চাইলে হাতের সাহায্যে গোল করেও এই বিস্কিটটা তৈরি করতে পারেন। হাতের সাহায্যে গোল করে এরকম আঙুল দিয়ে একটুখানি প্রেস করে দিলেও হবে। বিস্কিটগুলো রেডি হয়ে গেছে, আরও কিছু বিস্কিট আমি তৈরি করে নেব পরে। কড়াইতে বেক করার জন্য একটা হেভি বটম অ্যালুমিনিয়াম কড়াইতে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য কড়াইটা ভালো করে গরম করে নেব। এবার বিস্কিটগুলো আমি একটু সাজিয়ে নিচ্ছি। যেহেতু আজকে অল্প খরচে তৈরি করছি তাই কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করছি না। এখানে অল্প একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল, না থাকলে না দিলেও চলবে। আর বিস্কিটগুলো হয়ে যাওয়ার পর একটুখানি বেশি ফুলে যায়, তাই জায়গা একটুখানি ছেড়ে রাখতে হবে, মানে একটু গ্যাপ রাখতে হবে। মাইক্রোওয়েভ ওভেনটাকেও আমি 170 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভেকশন মোডে প্রিহিট করে রেখেছিলাম। এখন 170 ডিগ্রি সেন্টিগ্রেডেই 15 মিনিটের জন্য কনভেকশন মোডে এটাকে বেক করতে বসিয়ে দিলাম। এদিকে কড়াইটাও এতক্ষণে গরম হয়ে গেছে। এর মধ্যে বিস্কিটের প্লেটটা রেখে ঢাকা দিয়ে লো ফ্লেমে 30 থেকে 35 মিনিটের মতন বেক করে নিতে হবে। মাইক্রোওয়েভ ওভেনে 15 মিনিটে বিস্কিটগুলো একদম রেডি হয়ে গেছে। আর আমি এগুলো বের করে নিয়ে এখন একটুখানি ঠান্ডা করে নেব, তার জন্য এগুলোকে একটা ওয়্যার র্যাকের ওপরে রেখে দিচ্ছি। আর কড়াইয়ের বিস্কিটটা আমি আপনাদের ঠিক 30 মিনিট পরে দেখাচ্ছি। 30 মিনিটেই এগুলো সুন্দরভাবে বেক হয়ে গেছে, ভীষণ গরম। উল্টো দিকটা একটু চেক করে নিলাম। এখন এগুলো ঠান্ডা করে নেব। বিস্কিটগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, আর আমি যেমনটা বলেছিলাম একটা ওয়্যার র্যাকের উপরে আমি এগুলোকে রেখেছিলাম ঠান্ডা করার জন্য। আমার মোট 14টা বিস্কিট হয়েছে, আর এগুলো মাইক্রোওয়েভ ওভেনে তৈরি। উল্টো দিকটা ততটা সুন্দর রং না নিলেও ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে রং নিয়ে নিয়েছে, আর একদম পারফেক্টলি বেক হয়েছে। আর এই বিস্কিটগুলো কিন্তু কড়াইতে তৈরি। আপনারা দেখে কিন্তু কোনোভাবেই কোনো পার্থক্য করতে পারবেন না। দুই ক্ষেত্রেই বিস্কিটগুলো কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর ভীষণ সুন্দর হয়েছে। আর এই বিস্কিটগুলো আপনারা
1 মাসেরও বেশি সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আসুন একটা বিস্কিট ভেঙে দেখিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট। বাজার থেকে কেনা বিস্কিটের সাথে কোনো রকমের কি পার্থক্য করতে পারছেন বন্ধুরা? এত সুন্দর একটা বিস্কিট আপনারা একদম অল্প খরচে তৈরি করতে পারবেন, তাও আবার কড়াইতে। আর খেতে যে কতটা সুন্দর হয় সেটা আমি বোধহয় আপনাদের বলেও বোঝাতে পারবো না। আচ্ছা, আপনারা যদি ফ্লেভার পছন্দ করেন তাহলে অল্প একটু এলাচ গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। আমার এমনিই ভালো লাগে, তাই আজকে আর ব্যবহার করিনি। যদি আজকের এই সহজ সরল বিস্কিটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অনুরোধ করবো একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। এই রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন। আজ তাহলে আসি, দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।